ফেনী নদী সেতু সরাসরি যুক্ত করল বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলোকে। বাংলাদেশের লাভ কি? বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর দুই দেশের মধ্যে সংযোগকারী সেতুর মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের ৩ বছর পূর্তির দিনে ৯ মার্চ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রেকর্ড করা এক ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতির সীমারেখা বাণিজ্যে বাধা হতে পারে না। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়ে সেতুটির এক প্রান্ত আর অন্য প্রান্ত ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে। দুই দেশের কর্মকর্তারা বলছেন, এই সেতুর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পণ্য আনা নেওয়া সহজ হবে। কিন্তু বাংলাদেশের লাভ কতটা হবে সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের অনেকে। এই প্রথম কোনো নদী সেতুর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ স্থাপন করা হলো। বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় থেকে ফেনী নদীর উপর ভারতের ত্রিপুরার সাব্রুম শহরকে যুক্ত করার এই সেতু লম্বায় 2 কিলোমিটার। এর নাম দেওয়া হয়েছে মৈত্রী সেতু। ভারতের অর্থায়নে সেতু নির্মাণ করা হয়েছে। ভারতের ত্রিপুরা, মিজোরাম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই সেতু নির্মাণ করার কথা দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে। ফেনী নদীর উপর এই সেতু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেছেন, এই সেতুর ফলে ভারতের জন্য সুবিধা বেশি হবে, তবে চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের জন্য শুল্ক আদায় করে বাংলাদেশ লাভবান হতে পারে। ভারতের দিক থেকে সুবিধাটির মাত্রা হয়তো শুরুর দিক থেকে বেশি মনে হচ্ছে, তবে বাংলাদেশের জন্য সুবিধার বিষয়টি হতে পারে যেহেতু চট্টগ্রাম বন্দর ব্যবহার হবে, ফলে বন্দরে বিভিন্ন সেবা নেওয়ার জন্য যেসব মাশুল বা শুল্ক আছে সেগুলো বাংলাদেশ এখান থেকে হয়তো পাবে। এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ শুল্ক নিতে পারবে। খন্দকার গোলাম মুয়াজ্জেম জানান, এই সেতু মূলত ভারতের উভয় দেশের রাজ্যগুলোর মধ্যে সংযোগ স্থাপনকে সহজ করবে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হতে পারে। এর মাধ্যমে ত্রিপুরার সাথে বাংলাদেশ যুক্ত হলেও পাশাপাশি মেঘালয়, মণিপুর সহ যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর যেহেতু মিয়ানমারের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে সড়কপথে বাংলাদেশেরও মিয়ানমারের সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে। তিনি জানান, এই সেতু ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য পণ্য আনা নেওয়া করতে চট্টগ্রাম বন্দরের উপর চাপ বাড়তে পারে, সেদিকেও নজর দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন জানান, আঞ্চলিক এবং আন্তর্জাতিক কানেক্টিভিটি নিয়ে কাজ করেন। তিনি মনে করেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য এই সেতু অনেক সুবিধা দেবে। ভারতের সাথে কানেক্টিভিটি দেশের ভীষণভাবে দরকার, কারণ বাংলাদেশ এখনও মিয়ানমারের কোনো স্থিতিশীল অবস্থা দেখছে না। সেজন্য মিয়ানমারের সাথে অর্থনৈতিক করিডোর নিয়ে একটি সন্দেহ রয়ে গেছে। ইয়াসমিন জানান, বাংলাদেশের জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অ্যাক্সেস পাওয়া মনে হচ্ছে আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমরা একটা বার্গেনিং পাওয়ার তৈরি করতে পারি। ইতিমধ্যে আমরা কিন্তু নেপালের সাথে একটা করিডোর তৈরি করছি। এছাড়া ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বাংলাদেশের পণ্যের একটা বিশাল মার্কেটও আছে। যদিও অনেকে যুক্তি দিবেন যে এই সেতুর মাধ্যমে ভারতের জন্য পণ্য আনা নেওয়া সহজ হবে, কিন্তু এর সাথে দেশের পণ্য যাওয়াটাও সহজ। আমাদের দুদিকটি খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 2015 সালের জুন মাসে। এখন এক ভার্চুয়াল অনুষ্ঠানে সেতুর উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য করিডোর হিসেবে বর্ণনা করেছেন। সেই অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সেতু দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে। এই সেতু দুই দেশের মাঝে দুই সেতু বন্ধন রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। এদিকে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে সেতুটি নির্মাণ করা হয়েছে, তবে চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের শুল্ক কতটা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। কর্মকর্তারা আরও বলেছেন, এখন উদ্বোধন করা হলেও সেতুটি পুরোপুরি চালু করতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে।